ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে শেখ মুজিব সেই বাংলাদেশের জন্মলগ্নেই এদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানানোর চাল চেলে গিয়েছিলেন। কিন্তু জিয়া রহমান থেকে শুরু করে তার স্ত্রী খালেদা জিয়া যুগে যুগে তারা ইসলাম ধর্মের জন্য যা করে গেছেন সেটি কিয়ামত পর্যন্ত স্বীকার করবে এদেশের মুসলিমরা। একজন প্র্যাকটিসিং মুসলিম ও আল্লাহর পরিপূর্ণ বিশ্বাসী বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন জিয়া রহমান। যখন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন 18 ঘণ্টা, সে সময়ও কোনো ওয়াক্ত নামাজ পড়তে না পারলে সেটি কাজা আদায়ের চেষ্টা করে গেছেন। জীবনের কথার আজকের ভিডিওতে আলোচনা করব ইসলাম ধর্মে জিয়ার অবদান নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক একজন মুসলিম হিসেবে ইসলাম ধর্মে কি কি অবদান রেখে গেছেন জিয়া। নাম্বার 1, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন। জিয়াউর রহমান একজন সাচ্চা ইমানদার ব্যক্তি ছিলেন। সেই ধারা থেকেই বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। 1979 সালে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের শুরুতে এটি অন্তর্ভুক্ত করা হয়। একই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদে ধর্মবিশ্বাসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করা হয়। আওয়ামী লীগের দালালদের এটি কখনোই পছন্দনীয় ছিল না। মুজিবের নাপাক রক্ত হাসিনা সংবিধান থেকে বিসমিল্লাহ তোলার জন্য সব ধরনের অপচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলিমদের সাথে পেরে ওঠেননি নাস্তিক হাসিনা। নাম্বার 2, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। জিয়া রহমান অনুধাবন করেন শুধু ইসলামী রাষ্ট্র হলেই হবে না, দেশে ইসলামী শিক্ষারও প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষা কার্যক্রমের এক অনবদ্য কীর্তি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। মাদ্রাসা ছাত্র ও ইসলামী জনতার 200 বছরের প্রাণের দাবি পূরণে এগিয়ে আসেন অকুতভয় সৈনিক জিয়াউর রহমান। পাশে লোকে কিছু বলে এমন চিন্তার ঠাঁই যে তার মাথায় ছিল না, কেবলই নতুন সোপান তৈরি যার নেশা, তাকে রুখে গিয়ে 1976 সালের 1 ডিসেম্বর ঘোষণা দিলেন সরকার অতি সত্বর এমন একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে যা আধুনিক ও ইসলামী শিক্ষাকে সমন্বিত করে জাতীয় আশাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। এটি ছিল স্বাধীন বাংলাদেশে সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম সরকারি ঘোষণা দিয়েই থেমে থাকলেন না জিয়া রহমান। 1977 সালে 27 জানুয়ারি প্রফেসর এম এ বারিকে সভাপতি করে 7 সদস্যের ইসলামিক ইউনিভার্সিটি স্কিম কমিটি গঠন করলেন এবং 7 মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশনা দিলেন। কমিটির টার্মস অফ রেফারেন্সে বলা হল, কলা ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইসলামী শিক্ষার সমন্বয় কিভাবে করা যায়, নতুন আঙ্গিকে মাদ্রাসা শিক্ষা কিভাবে যুগোপযোগী করে এর উন্নতি সাধন করা যায়, ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণার ব্যবস্থা কিভাবে করা যায়, এছাড়াও এই শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয়, শিক্ষার মাধ্যম, ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ, আর্থিক খরচের পরিমাণ ইত্যাদি বিষয়াবলী অন্তর্ভুক্ত ছিল। সরকারি এ উদ্যোগ নেওয়ার পর 1977 সালে মক্কায় প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, আয়ুব আলী, ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। উক্ত সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উক্ত সম্মেলনে মুসলিম দেশসমূহে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণীত হয়। এর 2 মাস পর ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ সম্মেলনে যোগদান করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওয়াইসি ও বিভিন্ন মুসলিম দেশের অর্থানুকূল্যে এশিয়ার 3টি মুসলিম দেশে বাংলাদেশ, পাকিস্তান ও মালয়েশিয়া, এই 3টি দেশের ইচ্ছায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের পর ওয়াইসির এ সিদ্ধান্তে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে। কুষ্টিয়ার প্রতিষ্ঠা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এখন সগৌরবে দাঁড়িয়ে সেই ইসলামী বিশ্ববিদ্যালয়, যা জাতির খেদমতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সুসমন্বিত উন্নয়নে শহীদ জিয়ার এই বাস্তব পদক্ষেপ আজ শুধু স্বর্ণালী ইতিহাস নয়, তার প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় প্রতি বছর সহস্রাধিক উচ্চ শিক্ষিত নৈতিক মান সম্পন্ন মানুষ উপহার দিচ্ছে, যারা দেশ ও জাতির কল্যাণে তাদের উচ্চতর জ্ঞান, মেধা, মনন, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। নাম্বার 3, ধর্ম নিরপেক্ষতা বাতিল। বাংলাদেশের পাকিস্তানে থেকে আলাদা হবার পর থেকে ভারত এ দেশকে নাস্তিক রাষ্ট্রে পরিণত করার সব চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশকে মুসলিম দেশে পরিণত করেন জিয়া। দেশের 92% মুসলমানের বোধ ও বিশ্বাসকে ধারণ করে সংবিধানের মূল নীতিমালায় ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপিত হয় এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসী হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি সংবিধানে সংযোজিত হয়।
সংবিধানের মৌল নীতিমালায় প্রতিস্থাপিত হয় সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার কথা। জিয়াউর রহমানের সময়ে গণতন্ত্র ও জাতীয়তাবাদ বহাল থাকলেও জাতীয়তাবাদের ভিন্ন দর্শন দেন বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ। কারণ তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি ও ভাষার চেয়ে ভূখণ্ডগত ঐক্য দেশ ও জাতীয় ঐক্যকে সুনিশ্চিত করবে। অন্য একটি দেশের লোকরাও বাংলা ভাষায় কথা বলে এবং বাংলাদেশে অনেক উপজাতি গোষ্ঠী আছে, তারা বাংলা ভাষার বাহিরে তাদের নিজস্ব ভাষায় কথা বলে। জাতীয়তাবাদী এ দর্শন বাঙালি অবাঙালি সবাইকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে জাতি গঠন, দেশের অর্থবহ উন্নয়নে সম্মিলিত প্রয়াস জাতিকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করে। জাতিকে বিভক্তির বিষবাষ্প থেকে মুক্ত করে ঐক্যবদ্ধ জাতি গঠনে তিনি মনোযোগী হন, কারণ তিনি জানতেন জাতিকে বিভক্ত করে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সাংবিধানিক এ পরিবর্তন সেরে প্রেসিডেন্ট জিয়া এরপর মনোযোগী হন দেশকে এগিয়ে নেওয়ার উদ্দীপ্ত বাসনায়। মূল সূত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, সহযোগিতায় ও সহমর্মিতায় সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও। নাম্বার 4, ফিলিস্তিনের প্রতি শহীদ জিয়ার সংহতি। গাজা ইস্যুতে ফুঁসে উঠেছে বিশ্ববিবেক, বিক্ষুব্ধ পৃথিবীর মানুষ। পৃথিবী জুড়ে চলছে প্রতিবাদ, প্রতিরোধের ডাক এসেছে মানবিক বিশ্বের নানা দেশ থেকে। আমাদের দেশও এর ব্যত্যয় ঘটেনি। প্রতিবাদী জনতার ঢল নেমেছে রাজপথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি স্থগিত করেছে। ছাত্রদল, যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনও প্রতিবাদে মুখর। ইসলামের প্রথম কিবলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের স্থান এই ফিলিস্তিনের পবিত্র ভূমি এবং এর অধিবাসী নির্যাতিত মুসলিমদের প্রতি আমাদের অপরিসীম ভালোবাসা। অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসীম ভালোবাসায় ফিলিস্তিনের প্রতি দৃঢ় অবস্থান নিয়েছেন। বাংলাদেশের সর্বকালের সেরা এই রাষ্ট্রনায়ক মুসলিম বিশ্বেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার ইমানি চেতনা ও অপরাপর মুসলিম রাষ্ট্রের প্রতি সহানুভূতির কারণে। মুসলিম ভ্রাতৃত্ববোধকে তিনি দেশ থেকে দেশে ছড়িয়ে দিয়েছেন। বিশেষত বিপন্ন ফিলিস্তিনের প্রতি তার হৃদয়ে ছিল অন্তহীন ভালোবাসা। বাংলার রাখাল রাজ্জাতাই মুসলিম বিশ্বের স্বার্থে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক আলাপকালে কেবল নিজ দেশের জন্য নয়, অপরাপর মুসলিম রাষ্ট্রের কল্যাণের কথাও ভুলে যেতেন না। 1980 সালের 21শে আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুমোদনে মসজিদুল আল আকসা ও একজন স্বাধীনতাকামী যোদ্ধার ছবি সংবলিত একটি ইংরেজি ও আরবি স্মারক ডাকটিকেট প্রকাশিত হয়েছিল। নাম্বার 5, ওয়াইসিতে জিয়ার অবদান। ইসলামী সহযোগিতা সংস্থা অর্থাৎ ওয়াইসিতে জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি চেয়েছিলেন শুধু বাংলাদেশের মুসলিমরাই নন, গোটা বিশ্বের মুসলিমরাই যেন ভ্রাতৃপ্রতিম সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে। জিয়াউর রহমান মুসলিম উম্মার সংহতির একজন প্রবল সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি ছাড়া কোনো রাষ্ট্র এককভাবে টিকে থাকতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের নিপীড়িত জাতিগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করতেন এবং আন্তর্জাতিক পরিসরে তাদের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিতেন। ইরান ইরাক যুদ্ধবন্ধে বিশ্ববাসীকে শান্তির বাণী শুনিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়ার এই বিশ্ব কূটনৈতিক অবস্থা দেখেই ইন্ডিয়া চক্রান্ত করে জিয়াউর রহমানকে হত্যা করে। কারণ ইন্ডিয়া জানত জিয়াউর রহমানের মতো লিডারশিপ যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে যাবে। আর এখনকার বিএনপি নেতারা বলে ইন্ডিয়া নাকি তাদের পরম বন্ধু। বর্তমান বিএনপি জিয়ার আদর্শ থেকে অনেক দূরে। সুপ্রিয় দর্শক, একজন জিয়ার মতো নেতাকে আপনি বিএনপির রাজনীতিতে মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।